হচ্ছে কি আমার সামনে তোমরা যারা বসে আছো ছোট ভাইরা, বিনোদন সাংবাদিকতায় সাংবাদিকতার বিষয়টা আমি ভীষণভাবে আমার কাছে মনে হয় যে সব সাংবাদিকতাই ভালো, কিন্তু অন্য সাংবাদিকদের বলি যে তোমরা ভাই তুমি একটু ড্রয়িং রুমে বসো, নয় তুমি একটু আমার ওই সোফাটায় বসো, আমি কথা শেষ করে আসতেছি। আর বিনোদন সাংবাদিকতা মনে হচ্ছে আমার বেডরুমের মধ্যে তোমাদের জায়গা, যে তোমাদের সাথে আমি খালি গায়ে হতে পারি, তোমাদের সাথে আমি কান্না করতে পারি, তোমাদের সাথে আমি রাগ করতে পারি। আমি জানি যে তোমরাই আমার জিনিসটাকে রাগে রূপান্তরিত করবা না, কান্নায় রূপান্তরিত করবা না, কারণ আমার বেডরুমের মানুষ তোমরা। আমরা শিল্পী যারা আমরা তাই থাকি তোমাদের বিনোদন সাংবাদিকতা যারা। আর সবার প্রতি কৃতজ্ঞ। ফার্স্ট অফ অল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন এবং আমাকে কথা বলার জন্য তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু। কারণ আপনার হুকুমই আমরা বেঁচে আছি। আজকে এই গোসেল গ্রুপের বিবিএম অফিসে যে বসা আমি শুধুই আপনার কারণে। আমি মনে করি আমাকে ভালোবাসার বিশাল একটা সমুদ্র আমি পার করি আমার বক্তব্য, এবং সারা বাংলাদেশের মানুষ আজকে ফেসবুক একদম সয়লা। আমি অনেক দাওয়াত পেয়েছি, তারপরেও কিন্তু আমার সবচেয়ে বড় দাওয়াতের জায়গাগুলি তোমরা দখল করে আছে। তোমাদের জন্য ওয়েট করছি সেই বিকাল থেকে, সন্ধ্যা গনিয়ে আসছে, তারপর রাত, আর কোনো অপশন নাই। আবার রাত পোহালেই পরের দিনে আমি চলে যাব সিঙ্গাপুর, মালয়েশিয়া কোম্পানির কাজে। আজকে সারাদিনে আমি ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত একজন ক্লায়েন্ট হয়ে, মানে কি বলে প্যারেন্টস হয়েছি। কারণ আমি যখন একটা প্রসিদ্ধ চ্যানেলে লাইভ করছিলাম তখন আমার প্রিয়তমা স্ত্রী মৌসুমী উইশ করেছেন আমাকে সুদূর আমেরিকার থেকে, আমার ছেলে ফরদিন উইশ করেছে, আমার মেয়ে উইশ করেছে, আমার বৌমা উইশ করবে। এর চেয়ে বড় শান্তি কোনো কিছু না ফার্স্ট অফ অল। আর দর্শকরা আমাকে যেভাবে ভালোবাসে সেটা মূল্যায়ন করার জন্য কিন্তু আমি খুব কাছাকাছি থাকি দর্শকদের। কারণ অনেককে ধরা যায় না, ছোঁয়া যায় না, আমাকে ধরা যায়, ছোঁয়া যায়। কারণটা কি জানো? আমি হোটেল বিজনেস করি, হোটেলে হরেক রকমের মানুষকে ডিল করে, সবাই কিন্তু আমার সাথে ছবি তোলে। কিন্তু বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আমার মনে হয় দর্শকদের কাছে আমি সবচেয়ে অ্যাভেলেবেল, এবং আমি চাই আমাকে কেউ যেন ভুল না বোঝে। আমি চাই আমার পরিবারকে কেউ যেন ভুল না বোঝে। আমার এই চেষ্টাটাই সবসময় থাকে, এবং হালালভাবে যেন আমার জীবনযাপন করতে পারি, এই চেষ্টাটাই থেকে যায়। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদের সাথে। আমি কি পৃথিবীর একমাত্র হাজব্যান্ড ওয়াইফ যে আমরাই দূরে থাকি আর পৃথিবীর কোনো হাজব্যান্ড ওয়াইফ নাই? এরকম হাজব্যান্ড দেখছি 25 বছরের মধ্যে 2 বার আসছে, ইটালিতে থাকি। ও আমরা শুধু যে ফিল্মের আর্টিস্ট দেখে আমাদের টেক প্রচার করে, এরকমও দেখেছি। মানে 8 বছরের মধ্যে দুঃখ করে বলে যে 8 বছরের মধ্যে বস ওয়াইফের কাছে যাইতে পারছি 6 মাস, 6 মাসের মধ্যে 2টা বাচ্চা হয়েছে, মানে 8 বছরের মধ্যে। তো আমি কেন ফান করে বললাম এই কারণে যে অনেকেই মনে করে কি যে পৃথিবীতে বোধহয় আমরাই প্রথম, মানে কি বলে হাবিল কাবিলের মতো, যে এরকম বিষয়গুলি। আসলে কিন্তু তা না। ভালোবাসা যদি থাকে দূর থেকেও অনেক করা যায়। আমি বারবার হাজারবার বলি, কিছু কিছু স্কাউন্ড্রেল, কিছু মানে আছে না, মানে কি বলে অর্বাচীন কিছু মানুষ আছে, তারা অহেতুক ইয়ে করবে,
দূরের থেকে কথা বলবে, আপনার বউ কোথায়, আপনার স্বামী কোথায়, আপনার ভাই কোথায়, আপনার চাচা কোথায়। কিন্তু হয়রাস দেখা গেছে ওর ওর চাচাই হলো প্রায় 8 বছর যাবত এখানে আছে, বাইরে আছে। সমালোচনা করার মানুষ অনেক পাবা, আমি তাদেরকে মানুষ বলি না, তাদের চেহারা শুধু মানুষের মধ্যে, কিন্তু বেসিক্যালি কিন্তু তারা মানুষ না, আমি মনে করি। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, এই জন্য তোমাদের থেকে আমি দূরে থাকার চেষ্টা করি। একটা উসিলা কাছে নিয়ে আসি।